আজকে আমি আপনাদের সাথে সয়াবিনের একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। এটা বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ। এভাবে সয়াবিন একবার বাড়িতে বানিয়ে দেখুন, মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। তো এখানে সসপ্যানে বেশ কিছুটা পরিমাণ জল ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সয়াবিন। সয়াবিনগুলোকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এভাবে সয়াবিন যদি একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে সয়াবিনের মধ্যে যে গন্ধটা থাকে সেটা থাকবে না। তো আমি এখানে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে গরম জলে সয়াবিনগুলোকে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। তো এখানে সয়াবিনগুলোকে আমি 5 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এই সয়াবিনগুলোকে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে রেখে দেবো। তো এটাকে সাইডে রেখে দিচ্ছি। সসপ্যানে আবারও বেশ খানিকটা পরিমাণ জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, 3টে শুকনো লঙ্কা, 7 থেকে 8টা কাজু বাদাম, একটা তেজপাতা, একটা বড় এলাচ। এবার এগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নেব, যতক্ষণ না টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, পেঁয়াজও সফট হয়ে যাচ্ছে। তো এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে ঠান্ডা হতে দেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের রসুন, 1.5 ইঞ্চের মতো আদা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ডাটা সমেত 1 মুঠ ধনেপাতা, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার এগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এখানে ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। সয়াবিনগুলো ঠান্ডা জলে রেখে দিয়েছিলাম। এবার এই সয়াবিনগুলোকে আমি চিপে জল বের করে আর একটা পাত্রে রেখে দিচ্ছি। চেষ্টা করবেন যতটা সম্ভব সয়াবিন থেকে জল বের করে নেওয়ার। তো আমি এভাবে সবগুলো সয়াবিন চিপে জল বের করে নিচ্ছি। তো দেখুন এখানে সয়াবিন থেকে সব জল বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ লবণ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্ট 2 চামচ, আর দিয়ে দিচ্ছি 2 বড় চামচের মতো টক দই। এবার এই সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর এখানে টমেটো, পেঁয়াজ কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এই টমেটোর খোসাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। সাথে যে তেজপাতা আর বড় এলাচ আছে এগুলো আমি ফেলে দিচ্ছি। এবার মিক্সিং জারের মধ্যে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, কাজু বাদাম এগুলো একসাথে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর যে জলটা আছে এটা কিন্তু ফেলে দেব না। তো এখানে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, কাজু বাদামের একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এখানে যে জলটা আমি আলাদা করে রেখেছিলাম সেই জলটা দিয়ে মিক্সিটা ধুয়ে আমি এই পেস্টের মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচের মতো সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে আমাদের ব্রেস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এগুলোকে মিক্সিং জারের মধ্যে নামিয়ে নিচ্ছি। সব ব্রেস্তা মিক্সিং জারের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এই ব্রেস্তা ঠান্ডা হতে দেব, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলোকে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। সয়াবিন যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে ব্রেস্তা রেডি করে নিচ্ছি। তো এখানে ব্রেস্তা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো আমাদের এই পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো দেখুন এখানে সয়াবিন কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলোকে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এখানে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 বড় চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোটা জিরে, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, একটা বড় এলাচ, 2 থেকে 3টে দারচিনির টুকরো, একটা তেজপাতা। এবার এই গোটা মশলাগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্টটা। এগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা দারুণ আসে। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কাজু বাদামের পেস্টটা। এগুলো দেওয়ার পরে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো
আধা চা চামচ চিনি আর আধা চা চামচ লবণ। সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে এগুলোকে মিডিয়াম টু হাই রেখে ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কটা চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন মশলাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু সয়াবিন খেতে ভালো লাগবে। তো দেখুন এখানে মশলা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেরেস্তা বাটা। এর সময় বেরেস্তা বাটা দিলে কিন্তু এর কালারটা দারুণ আসে। বেরেস্তা বাটা দেওয়ার পরে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো প্রায় 10 থেকে 12 মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো মশলা কষাতে কষাতে কিন্তু মশলা থেকে এরকম তেল ছেড়ে দেবে আর মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। সব সয়াবিন দিয়ে দিয়েছি। এবার সয়াবিনগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সয়াবিন এখানে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এভাবে মিশিয়ে নিয়ে মিনিট 2 মতো কষিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের মতো হতে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে খুব বেশি পরিমাণ জল অ্যাড করছি না। আর এখানে কিন্তু আমি গরম জল অ্যাড করেছি। জল দেওয়ার পরে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রোস্টেড কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পরে সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ কসুরি মেথি অ্যাড করলে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসে। তো কসুরি মেথি দেওয়ার পরে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। এ সময় লবণটাকে চেক করে নেবেন ঠিক আছে কিনা। সামান্য লবণ কম আছে তাই দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লবণ আর কুচানো ধনেপাতা। সবকিছু দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। আর দেখুন আমাদের সয়াবিনের তরকারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এগুলোকে একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। তো আপনারা সয়াবিন একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখুন। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।